যদি কোনো মুসলমান সকাল এবং সন্ধ্যার সময়ে আল কোরআনে বর্ণিত এই তিনটি আয়াত পাঠ করে তবে সেই দিন বা রাত্রের মধ্যে যদি সে মৃত্যুবরণ করে তবে হাদিসে এসেছে সেই ব্যক্তি শাহাদাতের বরণ করবে, অর্থাৎ মৃত ব্যক্তি একজন শহীদ হিসাবে গণ্য হবে এবং প্রতিটি মুসলমানই নিজের কামনা করে শহীদি মৃত্যু লাভ করার আর আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য। তবে শুধুমাত্র এই তিনটি আয়াত প্রতিনিয়ত পাঠ করার ফলেও আপনি পেতে পারেন শহীদি মর্যাদা। কিন্তু কোন তিনটি আয়াত সেটা আপনার কি জানা আছে? না জানা থাকলে দেখতে থাকুন আজকের ভিডিওটি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে আয়াত সম্পর্কে আপনারা জানতে পারবেন তার প্রতিনিয়ত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইসলামী শরীয়তের মোতাবেক শহীদদের মর্যাদা অত্যন্ত উচ্চ। শহীদ অর্থাৎ যিনি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করে, তাদের সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে বিভিন্ন স্থানে বিশেষ গুরুত্ব আর মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, কারণ শহীদরা দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রে বিশেষ সম্মানিত হন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের আয়াত নম্বর 4 থেকে 6 এর মধ্যে বর্ণনা করেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে আমি অবশ্যই তাদের কর্মগুলো বিনষ্ট করব না, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের উদ্দেশ্যে বলেন, শহীদদের রক্তের প্রথম ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1886। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস নম্বর 1663 নম্বর হাদিসে শহীদদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এমন 7টি সম্মানের কথা উল্লেখ করেন, যার মধ্যে প্রথমটি হলো তাদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সকল গুনাহ মাফ হবে। দ্বিতীয়ত, তারা জান্নাতে তাদের স্থান দেখতে পাবে। তৃতীয়ত, তাদের কবরের আযাব থেকে তারা মুক্তি পাবে। 4 নম্বরে কিয়ামতের ভয় থেকে মুক্তি পাবে। 5 নম্বরে মাথায় সম্মানের মুকুট দেওয়া হবে, যার একটি মাত্র রত্ন সারা পৃথিবীর চেয়ে মূল্যবান। 6 নম্বরে তাদের এক একজনকে 72 জন হুর দেওয়া হবে এবং 7 নম্বরে তারা তাদের 70 জন আত্মীয়ের জন্য সুপারিশ করার সুযোগ পাবে। এবং এই শহীদদের ধরনও আবার 3 ধরনের। প্রথমটি হলো আসল শহীদ, যারা আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। দ্বিতীয়ত আখিরাতের শহীদ, যা মহামারীতে বা পানিতে ডুবে বা গর্ভ অবস্থায় বা আগুনে পুড়ে মারা যাওয়া লোকের জন্য। এবং তৃতীয়ত হলো অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়। তবে মিশকাতুল মাসাবিয়ের 2164 নম্বর হাদিসে উল্লেখ আছে, যারা সকাল এবং সন্ধ্যার সময় প্রতিনিয়ত এই 3টি আয়াত পাঠ করবে তারাও শহীদ হিসাবে গণ্য হবে, যেগুলো হলো সূরা হাশরের শেষ 3 আয়াত। হাদিসে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি এই 3টি আয়াত সকাল সন্ধ্যা পাঠ করে তবে যদি সে সকালে পাঠ করে তবে সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, যা সন্ধ্যা পর্যন্ত রহমত বর্ষিত হয়। আবার সন্ধ্যার সময় এই 3টি আয়াত পাঠ করলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবারও 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। যে 3টি আয়াতের মধ্যে রয়েছে আল্লাহর 15টি গুণাবলীর বর্ণনা এবং এগুলো পাঠ করলে আল্লাহর মহিমা ও গুণাবলী হৃদয়ে গেঁথে যায় এবং বান্দা তার সুরক্ষায় থাকে।